আপনি যদি সোশ্যাল মিডিয়ায় একটু সক্রিয় থাকেন তবে নিশ্চিতভাবে দেখেছেন স্টারবাকসের লোগো আর করাচির সাত্তারবাকস ক্যাফের লোগো নিয়ে চলা বিতর্ক। ভাবুন, এমন একটা লোগো যার সঙ্গে পরিচিত আমাদের স্টারবাকস, আর একটা স্থানীয় ব্র্যান্ড যার লোগো এতটাই সাদৃশ্য যে অনেকেই একে স্টারবাকসের সস্তা ভার্সন বলে মজা করছে। তবে এই লোগো যুদ্ধের পেছনে কেবল হাস্যরস নয়, আছে এক গভীর ব্যবসায়িক কৌশল। এটা কি আসলে নিছক কফির লোগোর ম্যাচ, নাকি মিম সংস্কৃতির মাধ্যমে ব্র্যান্ডিং এর এক নতুন যুগের সূচনা? দর্শক, আপনাদের সাথে আছি আমি সুমাইয়া তাসফিয়া। আজকে আমরা জানবো কিভাবে সোশ্যাল মিডিয়া, মিম এবং মজাদার ব্যঙ্গ এই লোগো বিতর্কের মাধ্যমে ব্যবসার ভবিষ্যৎকে বদলে ফেলতে পারে। বিতর্কের সূত্রপাত হলো যেভাবে, এই বিতর্ক শুরু হয়েছিল 2013 সালে, যখন পাকিস্তানের করাচিতে দুই যুবক রিজওয়ান আহমেদ এবং আদনান ইউসুফ সাত্তারবাকস নামের একটি ক্যাফে প্রতিষ্ঠা করেন। তাদের ক্যাফের লোগো ছিল সবুজ রঙের গোলাকার, যা দেখতে অনেকটা স্টারবাকসের মারমেড লোগোর মতো। তবে এখানে একটি গোফওয়ালা পুরুষের ছবি ছিল। লোগোটির এই সাদৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও সেই সময় পাকিস্তানে স্টারবাকসের কোনো শাখা ছিল না, তবু স্টারবাকস ক্যাফেটির লোগো নিয়ে আপত্তি জানায়। অভিযোগ করে যে এই লোগো ও নাম গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে এবং তাদের ব্র্যান্ডের সক্রিয়তা নষ্ট করতে পারে। তবে সাত্তারবাকসের প্রতিষ্ঠাতারা দাবি করেন তাদের লোগো এবং নাম কোনোভাবেই অনুকরণ নয়, বরং এটি পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্যারোডির অংশ হিসেবে তৈরি করা হয়েছে। তারা সময়ের সঙ্গে ব্র্যান্ডিংয়ে কিছু পরিবর্তন আনেন এবং স্পষ্ট করে জানান যে তাদের ক্যাফে স্টারবাকসের সাথে কোনো সম্পর্ক নেই। এভাবে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই, যেখানে সাত্তারবাকস স্টারবাকসের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের ব্যবসার পরিচিতি এবং লোগো রক্ষার চেষ্টা করেন। এক যুগেরও বেশি আইনি লড়াই। 12 বছরের এই আইনি লড়াইটি শুরু হয় স্টারবাকসের অভিযোগের মাধ্যমে, যেখানে তারা দাবি করে যে সাত্তারবাকস এর নাম এবং লোগো তাদের ট্রেডমার্কের সাথে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং স্টারবাকসের সক্রিয়তা নষ্ট করতে পারে। এরপর সাত্তারবাকসের প্রতিষ্ঠাতারা রিজওয়ান আহমেদ ও আদনান ইউসুফ নিজেদের ক্যাফেটির ব্র্যান্ডিংকে স্থানীয় সংস্কৃতি এবং প্যারোডি হিসেবে তুলে ধরেন। তারা স্পষ্টভাবে বলেন যে এটি কোনোভাবেই স্টারবাকসের নকল নয়, বরং একটি হাস্যরসাত্মক এবং সাংস্কৃতিক প্রতীক। আইনি লড়াইয়ের মধ্যে সাত্তারবাকস তাদের লোগো এবং ব্র্যান্ডিং এ কিছু পরিবর্তন আনতে বাধ্য হয়, তবে তারা তাদের সক্রিয়তা বজায় রাখে। শেষ পর্যন্ত স্টারবাকস তাদের আইনি প্রচেষ্টা চালিয়ে গেলেও সাত্তারবাকস সফলভাবে তাদের ব্যবসা অব্যাহত রাখে। 12 বছর পর তাদের এই লড়াই বিজয়ের দিকে এগোয়, যদিও তারা ব্র্যান্ডিং এ কিছু পরিবর্তন আনে যাতে বিভ্রান্তি কমে। সাত্তারবাকস এর ম্যানেজিং ডিরেক্টর আরমাঘান শাহিদ জানান, স্টারবাকস তাদের ব্যবসা বন্ধ করে দিতে কঠোর চেষ্টা চালিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। তিনি ব্যাখ্যা করেন, যদিও লোগোগুলো দেখতে একই রকম মনে হতে পারে, তবে বিস্তারিত পার্থক্য রয়েছে এবং সাত্তারবাকসের মেনু স্টারবাকসের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। এখানে স্থানীয় বিদেশি খাবারের দারুণ মিশেল আছে। বার্গার, পিৎজা থেকে শুরু করে সীসা সবই পাওয়া যায়। কিছু খাবারের নামও বেশ মজার, যেমন বেসরম বার্গার বান বা রুটি ছাড়া পরিবেশন করা হয় এবং এলওসি পিৎজা, যা ভারত পাকিস্তান সীমান্তের কথা মনে করিয়ে দেয়। এই পিৎজার একদিকে নিরামিষ, অন্যদিকে আমিষ। স্টারবাকসের মতো বড় ব্র্যান্ডের বিরোধিতা সোশ্যাল মিডিয়া সাত্তারবাকসকে জনপ্রিয় করার সুযোগ দিয়েছে। এর মাধ্যমে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া কেবল ব্যবসায়িক প্রচারেই নয়, বরং মিম সংস্কৃতির হাত ধরে ব্র্যান্ডিং এর নতুন মোড় নিয়েছে। নতুন ভোক্তা, নতুন আড্ডা, নতুন বিশ্বব্যাপী পরিচিতি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই পুরো আইনি লড়াইয়ে মিম এবং প্যারোডি ব্যবহার কতটা শক্তিশালী হতে পারে? একদিকে স্টারবাকস, অন্যদিকে সাত্তারবাকস। এটা কি কেবল হাস্যরস, নাকি একটি নতুন সংস্কৃতির উদ্ভব? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।